ঠাকুর শ্রীরামকৃষ্ণের তার ভক্তদের প্রতি 10টি নির্দেশ। প্রথমত, ঠাকুর বলছেন, তোমরা আধ্যাত্মিক অনুশীলনে নিয়মিত ও দৃঢ় হও। তোমার গুরু সেবার এটি প্রকৃষ্ট উপায়। দ্বিতীয়ত বলছেন, যত বেশি করে পারো রামকৃষ্ণদেব, সারদা দেবী, বিবেকানন্দ সাহিত্যের সংস্পর্শে থেকো। তৃতীয়ত বলছেন, অন্ততপক্ষে সপ্তাহে একটি বার করে মঠে নিয়মিত যাও এবং প্রার্থনা ও আলোচনা দিতে অংশগ্রহণ করো। মঠের বিশেষ উৎসবগুলিতে তোমার উপস্থিতি যেন বাদ না পড়ে। চতুর্থত তিনি বলছেন, মাঝে মাঝে মঠের সন্ন্যাসীদের সাক্ষাৎ প্রার্থনা করো, তাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখার চেষ্টা করবে এবং সাংসারিক কথাবার্তায় কালক্ষেপ না করে সময়ের সম্পূর্ণ সৎ ব্যবহার করবে। পঞ্চমত তিনি বলছেন, মঠের সেবা কার্যের জন্য মনে করে তোমার আয়ের একটি অংশ রেখে দেবে এবং এইভাবে সেবা কার্যের সুষ্ঠু সম্পাদনে মঠকে সাহায্য করবে। ষষ্ঠত তিনি বলছেন, তোমার জীবনে বারবার সম্ভব না হলেও অন্তত একটি বার যথার্থ পরিকল্পনা করে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, কামারপুকুর ও জয়রামবাটি তীর্থ ভ্রমণের চেষ্টা করো। সপ্তমত ঠাকুর বলছেন, যদিও অন্য ধর্মের কেন্দ্রগুলিতে যাওয়া ও মানুষের সঙ্গে দেখা করার পূর্ণ স্বাধীনতা তোমার আছে, তবুও মনে রেখো এটি, যেন তুমি নিজে রামকৃষ্ণ, বিবেকানন্দের আদর্শে যে জীবনধারা গ্রহণ করেছ, তাকে যেন কোনো মতেই প্রভাবিত না করে। তবে এই ব্যাপারে স্থানীয় মঠের প্রধানের সঙ্গে আগে পরামর্শ করে নিলে ভালো হয়। অষ্টমভাবে তিনি বলছেন, সকল প্রকার গুপ্ত বিদ্যা, সিদ্ধাই, জাদু এবং অলৌকিক বিদ্যা চর্চা থেকে দূরে থেকো, যা তোমার আধ্যাত্মিক জীবনের ক্ষতি করে। নবমভাবে তিনি বলছেন, যত বেশি করে পারো সর্বান্তকরণে রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজে সহযোগিতা করো। দশমভাবে ঠাকুর বলছেন, তোমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের শুভ অনুষ্ঠানে একমাত্র রামকৃষ্ণ, বিবেকানন্দ সাহিত্য উপহার দাও। এ যুগে আধ্যাত্মিক চর্চার এটিই উৎকৃষ্ট পথ। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।